আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি এই মুহূর্তে আছি চায়নার গুয়াংজু শহরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাল রিভারের যে ব্রিজ, ক্যামেরার পিছনে ওই সাইডে হচ্ছে ক্যান্টন টাওয়ার। তো যারা বন্ধুরা আমার নতুন এই চ্যানেলটি দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আপনাদের জানাবো যে বর্তমান 2024 সালে চায়না ট্যুরিস্ট ভিসা করতে বাংলাদেশিদের জন্য কি কি লাগে। তো প্রথমেই বাংলাদেশের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট। তো 6 মাস মেয়াদী একটা পাসপোর্ট লাগবে এবং তার সাথে লাগবে হচ্ছে গিয়ে 2 পেজটা খালি থাকতে হবে, 2টা পৃষ্ঠা। এরপরে লাগবে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র। যদি 18 বছরের উপর হন জাতীয় পরিচয়পত্র, আর 18 বছরের কম হলে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং স্কুলের প্রত্যয়নপত্র। তার পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ছবি লাগবে। তো ছবি হচ্ছে 2টা ছবি লাগবে, সেটা হচ্ছে 48x33 mm। তো যে কোনো স্টুডিওতে গিয়েও আপনি বললে ওরা তুলে দিবে যে চায়নার জন্য ভিসার অ্যাপ্লাই করবো, তো তারা বললেই তুলে দিবে। তো এরপরে লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তো ব্যাংক স্টেটমেন্ট আর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনার 6 মাস মেয়াদি লাগবে। তো ব্যাংক স্টেটমেন্ট আপনার ন্যূনতম 2,50,000 টাকা দেখাতে হবে। আর পরিবার সহ যদি হন তাহলে সেক্ষেত্রে আপনার 4 লাখ থেকে 5 লাখ টাকার মতো দেখালে আশা করি হয়ে যাবে। তো এর পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেশার প্রমাণপত্র। আপনি যা করেন, আসলে যদি ব্যবসায়ী হন তাহলে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি আর হচ্ছে ভিজিটিং কার্ড। আর আমি যেহেতু আইনজীবী, তো সেক্ষেত্রে আমার এই অ্যাডভোকেট যে আইডি কার্ডটা আছে সেটা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের একটা প্রত্যয়নপত্র দিয়েছি। তো এভাবে আপনি চাকরি করলে এনওসি দিবেন, আর ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স, আর অন্য পেশা থাকলে তাদের ডকুমেন্ট দিয়ে দিবেন। এরপরে লাগবে হচ্ছে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো চায়না এম্বাসির নির্দিষ্ট যেই ফর্ম আছে, তো সেই ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারেন। সেটি ফিল আপ করলে আপনার তার সাথে লাগবে নিজে নিজে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ট্রাভেল আইটেনারি, এয়ার টিকিট বুকিং এবং তার সাথে লাগবে হচ্ছে হোটেল বুকিংয়ের কপি। এবং যদি একটা ইনভাইটেশন চায় তো সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে ইনভাইটেশন। চায়না গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ট্যুরিস্ট এজেন্ট আছে, তাদের কাছ থেকে একটা ইনভাইটেশন নিতে হবে। তো এরপরে এইগুলি দিয়ে আপনি যদি সাবমিট করেন তো তারপরে আপনাকে ভিসা ইন্টারভিউ নিবে। তো ভিসা ইন্টারভিউ আপনাকে ভিডিও কলে নিবে। তো ভিডিও কলে বাচ্চাদের ক্ষেত্রে কোনো ভিসা ইন্টারভিউ নাই। তো আমারও বেবি, তো তার 9 বছর বয়স, তারটা হয়ে গেছে, কোনো ইন্টারভিউ নেয়নি। আর বড় যারা তাদের ক্ষেত্রে ইন্টারভিউ নিবে। তো ইন্টারভিউ দিতে পারে নিজে নিজে করলেও আপনি ইন্টারভিউ দিতে হবে। যদি এজেন্টের মাধ্যমে ভিসা করান তাহলেও। তো আমি যেহেতু এজেন্টের মাধ্যমে করিয়েছিলাম, কারণ এজেন্ট দিয়ে করালে একটা সুবিধা হচ্ছে ট্রাভেল আইটেনারি, তারপর হচ্ছে হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, এগুলি দৌড়াদৌড়ি করাটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো মানে 2400 টাকা হচ্ছে চায়না ট্যুরিস্ট ভিসা ফি, সিঙ্গেল এন্ট্রি, 30 দিনের, 3 মাস মেয়াদি এই ভিসাটি থাকে। তো 3 মাসের মধ্যে আপনি চায়না ভ্রমণ করতে পারবেন। আর ট্রাভেল হিস্ট্রি যাদের 3টা দেশ ঘোরা আছে ন্যূনতম, থাইল্যান্ড, তারপর হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল বাদ দিয়ে, তো এই 3টা দেশ ঘোরা থাকলে বা 3-এর অধিক থাকলে আমার নিয়েছিল 6,500 টাকা। আর 3টা দেশের কম থাকলে নেয় হচ্ছে 7,000 টাকা বা 8-10,000 টাকা। তো বিভিন্ন এজেন্সি বিভিন্ন রেটে নিয়ে থাকে। তো এই সকল ডকুমেন্টস দিলে আপনি ইন্টারভিউ দেওয়ার পরে 4 কর্মদিবসের মধ্যেই আশা করি ভিসা পেয়ে যাবেন। তো আমরা ট্যুরিস্ট ভিসা করে এখন অলরেডি চায়না আছি। আর বন্ধুরা, চায়না ভ্রমণ করতে হলে এই মুহূর্তে কিন্তু কোনো করোনার কোনো রিলেটেড কিছু লাগে না। আর ভ্রমণ করতে শুধুমাত্র এয়ার টিকিট এবং হোটেল বুকিংটা দিয়ে আসবেন। তো এটা দিয়ে আসলে আশা করি এখানে আপনি ঘুরতে পারবেন। এবং ক্যাশ ডলার যদি চান তাহলে ক্যাশ ডলার আনতে পারেন, আপনার ন্যূনতম $1,000 সাথে রাখতে পারেন। আর ক্রেডিট কার্ড থাকলে তো ভালোই। তো ভিসা ক্রেডিট কার্ড এখানে ইউজ হয়। এই ছিল, আর করোনা রিলেটেড কোনো কিছুই নাই, খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, মাস্ক টাস্ক কিছু করতে হয় না। তো বন্ধুরা, আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল হয়েছে। তো হেল্পফুল হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিসা রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ একটা কথা হচ্ছে, যদি যে কোনো দেশে ভ্রমণ ভিসা করতে গেলে সেটার ওয়েবসাইটে আপনি অবশ্যই জেনে নেবেন তখন কি ডকুমেন্ট লাগে। তো এই ছিল ভিডিও আজকের। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।